সব গল্প শব্দ দিয়ে শুরু হয় না, কিছু গল্প শুরু হয় নীরবতা দিয়ে। দিগন্তের শেষ প্রান্তে যেখানে প্রতিদিন আকাশ নেমে এসে সমুদ্রকে ছুঁয়ে যায়, ঠিক সেখানেই একদিন জন্ম নেয় এমন এক গল্প যার নাম ছিল সমুদ্রের ডাক। সেদিন সমুদ্র অদ্ভুত শান্ত ছিল। ঢেউ আসছিল, তীর ছুঁয়ে আবার ফিরে যাচ্ছিল। মনে হচ্ছিল সে যেন কারো অপেক্ষায় আছে। ঠিক তখনই আকাশের বুক থেকে ভেসে এলো এক টুকরো সাদা মেঘ। সে অনেকক্ষণ নীরব হয়ে সমুদ্রের দিকে তাকিয়ে রইল। তারপর আস্তে কণ্ঠে বলল, সমুদ্র, তুমি কি সত্যি মানুষের না বলা কথা শুনতে পাও? সমুদ্র সঙ্গে সঙ্গে উত্তর দিল, না। একটি ঢেউ ধীরে এসে তীর ছুঁয়ে আবার ফিরে গেল। তারপর শান্ত কণ্ঠে বলল, যে কথাগুলো মানুষ কাউকে বলতে পারে না, সে কথাগুলো একদিন ঢেউ হয়ে আমার কাছে ফিরে আসে। আমি তাদের বিচার করি না, শুধু শুনে রাখি। মেঘবালিকা মৃদু হেসে আকাশের দিকে তাকালো। তার মনে হলো পৃথিবীতে হয়তো এমনই একটি জায়গা আছে যেখানে নিজেকে ব্যাখ্যা করতে হয় না, যেখানে কোনো শর্ত নেই, আছে শুধু অনুভূতিকে জায়গা করে দেওয়ার এক বিশাল নীরবতা। অনেকক্ষণ চুপ থাকার পর সে আবার বলল, তাহলে আজ থেকে আমার না বলা কথাগুলো তোমার কাছেই রেখে যাব। সমুদ্রের বুক জুড়ে ছোট ছোট ঢেউ জেগে উঠল। সে মৃদু হেসে বলল, সমুদ্রের কাছে আসতে কোনো অনুমতি লাগে না, সত্যিকারের অনুভূতির জন্য আমার দরজা সবসময় খোলা। মেঘবালিকা কিছু বলল না, শুধু তার চোখের কোণে একটুখানি শান্তি নেমে এলো। সন্ধ্যা ধীরে ধীরে দিগন্তকে রাঙিয়ে দিল। ফিরে যাওয়ার আগে মেঘবালিকা একবার সমুদ্রের দিকে তাকিয়ে নরম কণ্ঠে বলল, আমি আবার আসব। সমুদ্র কোনো উত্তর দিল না, শুধু একটি ঢেউ নীরবে তীরে এসে ভেঙে পড়ল। হয়তো সেটাই ছিল তার উত্তর। সেদিন কোনো সম্পর্কের নাম জন্ম নেয়নি, জন্ম নিয়েছিল শুধু এক ফোঁটা বিশ্বাস। আর সেই বিশ্বাসের ভিতর থেকেই শুরু হয়েছিল সমুদ্রের ডাক। এটা আমার অনুভূতির গল্প। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর দ্বিতীয় অধ্যায় খুব শীঘ্রই আসছে। সবাইকে ধন্যবাদ।